4টি কাজ করলে নারীরা জান্নাতি। 1 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। 2 নাম্বার হচ্ছে রমজানের রোজা রাখতে হবে। 1ম নাম্বার নামাজ কায়েম করতে হবে। প্রত্যেক মাসে নারীদের কিছু অসুস্থতার সময় আসে, এই সময় নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কঠিন হলো না সহজ হলো? আর যে কঠিন না সহজ? 1 নাম্বার তাহলে নামাজ কায়েম করতে হবে। 2 নাম্বার রমজানের রোজা রাখতে হবে। রমজানের রোজা কি প্রতি মাসে রাখতে হয় নাকি 12 মাসে মাত্র 1 মাস রাখতে হয়? আর জোরে বলেন, কয় মাস? 1 মাস। 3 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করতে হবে। ওবিএস দ্য হাজবেন্ড, স্বামীর খেদমত করা। 4 নাম্বার হচ্ছে পর্দা করা, নিজের সতীত্বের হেফাজত করা। নারীরা প্রথম 2টি কাজ পরিপূর্ণভাবে করলেও শেষের 2টি কাজ করতে চায়। স্বামী আর স্ত্রীর ভিতরে মশারি টানানো নিয়ে ঝগড়া আছে না? না, সে বলে তুমি টানাও আর ও বলে তুমি টানাও, তুমি না টানাইলে কিন্তু আমিও মশার কামড় খাইতে রাজি আছি। ঠিক কিনা? খবরদার মা বোনরা যারা শুনতেছেন আমার আলোচনা, আপনার স্বামী হচ্ছে আপনার হীরার টুকরা। স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, নেককার ছিল, নামাজ পড়তো, নামাজ মিস করতো না, কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালো বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন স্ত্রীরা আপনাদের সাথে ভালো ব্যবহার করবে আর আপনারা বাসায় গিয়ে বউরে উড়ো ফিটাইবেন, পারবেন না? বৌমারে কে কে দেখে হাত তোলেন? দেখছেন, সব আল্লাহর ওলি, জান্নাত থেকে পলাই আইছে সব কটা, জান্নাত থেকে পলাই আইছে না? এখানে ওয়াজ করার কি দরকার? সবাই তো ভালোই, বউরে কেউ মারে না। 4টি কারণে বউকে মারা যাবে। কয়টি? আরো যে বলেন, কয়টি? 4টি কারণে বউকে শাসন করা যাবে, বউকে মারা যাবে। এখন যুবকরা বলতেছে হুজুর খালি ওয়াজ একবার কইরা দেখেন, দেখেন বউ কেমনে ফিটাইতে হয়। এই 4টি কারণ খালি বলেন, দেখেন বউ কেমনে ফিটাইতে হয়। আমার থেকে কেউ বউ ফিটাইতে পারবে না বেশি। 4 কারণে বউকে শাসন করা যাবে, বউকে মারা যাবে। 1 নাম্বার যদি ফরজ নামাজ না পড়ে, 2 নাম্বার যদি ফরজ রোজা না রাখে, 3 নাম্বার যদি স্বামীর হালাল কথা না শোনে, 4 নাম্বার যদি নিজে পর্দা না করে, নিজের সতীত্বের হেফাজত না করে। এই 4 কারণে বউকে মারা যাবে। তবে 4 জায়গায় মারা যাবে। মুখে মারা যাবে না, মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। যদি মারতেই হয় কোমরের নিচে মারতে হবে। এখন কয় হাত লাঠি দিয়ে মারবেন? 5 হাত লাঠি দিয়ে তাও পারবেন না। 3 হাত লাঠি দিয়ে মারবেন তাও পারবেন না। 2 হাত লাঠি দিয়ে মারবেন তাও পারবেন না। 1 হাত লাঠি দিয়ে মারবেন তাও পারবেন না। অর্ধেক লাঠি দিয়ে, মেসওয়াকের মতো লাঠি দিয়ে মারতে হবে। মুফাসসিরিনে কেরাম বলে লাঠি এবার এরকম ধরতে হবে, এত জোরে মারা যাবে না যাতে করে ক্ষত বিক্ষত হয়, দাগ হয়ে যায়, এত জোরে মারা যাবে। যদি মারতে এভাবে মারতে হবে। এভাবে যদি আপনি আপনার বউরে মারেন, আপনার বউ বলবে ইয়ার কি করুন না, তো সরো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই উত্তরবঙ্গে এই ওয়াজ এক জায়গায় করছি, এক যুবক দ্বারা হুজুর যে ওয়াজ করছেন এখন তার বউ ফিটানো যাবে না। হুজুর যে আপনি লাঠি ধরতে বলছেন, এই লাঠি ধরে মারবো কিভাবে? এই লাঠি দিয়ে কি গুঁতো দেওয়া যাবে? তারপরও বউ ফিটে ছাড়বে, এরকম যুবক আছে না? না, খবরদার বউর উপরে হাত তুলবেন না, বউকে বুঝাবেন। বউরা একটু সাধারণত মেয়েরা একটু বক্র হয়ে থাকে, তাকে ভালো করে নসিহত করে ওয়াজ করে তারপরে বুঝিয়ে শুনিয়ে চলতে হবে। বেশি চাপ দিতে গেলে কিন্তু এটাকে ভেঙে যাবে, তালাক হয়ে যাবে। এজন্য বউদের উপরে খারাপ ব্যবহার করবেন না। কেননা কালো রং সকলের কাছে পছন্দনীয় নয়, অপছন্দনীয়। কালো রং ভালো লাগে না, কিন্তু চুল কালো হওয়া সকলের কাছে পছন্দনীয়, ঠিক কিনা? বক্রতা ভালো লাগে না, কিন্তু নারীরা বক্রতা, এটাই নারীদের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। বাম পাজরের হাড্ডিটা বাঁকা, তাই না? বাম পাজরের হাড্ডিটা বাঁকা হওয়াই সুস্থতার আলামত। কোনো ব্যক্তির বাম পাজরের হাড্ডিটা যদি সোজা হয় তাহলে সে সুস্থ না অসুস্থ ব্যক্তি? অসুস্থ না? ঠিক তদ্রুপভাবে নারীরা বক্র, এটাই নারীদের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। যে নারীর ভিতরে বক্রতা নাই, ওই নারীর ভিতরে নারীত্বের মজা পাওয়া যায় না। নারীরা একটু বক্রমি করবে, একটু উল্টাপাল্টা করবে, ওয়াজ করে, নসিহত করে, সোনা, ময়না, গুগু, টিয়া যা যা আছে বইলা বইলা সুন্দর করে, সুন্দর ভাষায় বলে তাদেরকে ওয়াজ করে ঠিক করার দরকার আছে না? নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল, কখনো তিনি কোনো স্ত্রীর উপরে হাত তোলেন নাই। সবার সাথে সুন্দর করে ব্যবহার করেছেন। এজন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারবো তো ইনশাআল্লাহ। বর্তমানে এই সমাজ
জাহিলি যুগের সমাজকে হার মানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবার পায়ের নিচে নয়। বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহ তাআলা দেন নাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত দিয়েছেন। সুতরাং পুরুষের থেকে নারীর সম্মান কম না বেশি? আরো জবান কম না বেশি?